প্রতিটার উপরে আর কি এক সময় সোনার কলস, যেটা আর কি রাজা রেখে গেছে, ওইটা ছিল। তো বাংলাদেশের আর কি কিছু গণ্যমান্য লোক ওইটা নিয়ে গেছে। শোনা যায় যে একটা সাপ থাকতো এখানে, সেই সাপটা আর কি রাজার যেই লুকায়িত সম্পদ ছিল, ওই সম্পদগুলা পাহারা দিত। 2018 সালে ওপার বাংলার প্রখ্যাত পরিচালক সৃজিত মুখার্জি একটি সিনেমা নির্মাণ করেছিলেন, এক যে ছিল রাজা। অভিনেতা যিশু সেনগুপ্ত রূপালী পর্দায় ফুটিয়ে তুলেছিলেন এক মৃত রাজপুত্রের সন্ন্যাসী হয়ে ফিরে আসার অবিশ্বাস্য গল্প। সিনেমাটি শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নেয়। কিন্তু আপনি কি জানেন, রূপালী পর্দার সেই গল্প কোনো রূপকথা বা ফিকশন ছিল না। সিনেমা চেয়েও শতগুণ রোমাঞ্চকর, গা শিউরে ওঠা সেই শত ইতিহাসের খোঁজে আজ আমরা চলে এসেছি ঢাকার একদম কাছে গাজীপুরের ঐতিহাসিক বাওয়াল রাজবাড়িতে। প্রায় 5 একর জমির উপর দাঁড়িয়ে থাকা এই বিশাল রাজপ্রাসাদ, লোকমুখে প্রচলিত আছে বছরের 365 দিনের সাথে মিলিয়ে এখানে ছোট বড় কক্ষ তৈরি করা হয়েছিল প্রায় 365টি। এই বাওয়াল স্টেটের জমিদারি ছিল তৎকালীন পূর্ববঙ্গের অন্যতম বৃহত্তম। আর এই রাজপরিবারেই দ্বিতীয় বা মেজকুমার ছিলেন রমেন্দ্র নারায়ণ রায়। শিকারী, বিলাসী, কিছুটা খামখেয়ালি আর প্রজাবৎসল এই রাজকুমারের জীবনটা এক ঝটকায় বদলে যায় 1909 সালে। তীব্র অসুস্থতার কারণে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল পাহাড়ি শহর দার্জিলিংয়ে। আর সেখানে যাওয়ার কিছুদিন পরই খবর আসে মেজকুমার আর বেঁচে নেই। দার্জিলিং এর পাহাড়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। গল্পের শেষ হতে পারত এখানেই। মেজকুমারের মৃত্যুর পর তার বিপুল সম্পত্তি চলে যায় ব্রিটিশদের কোর্ট অফ ওয়ার্সের অধীনে। কিন্তু ইতিহাসে সবচেয়ে বড় টুইস্ট আসে এর ঠিক 12 বছর পর, 1921 সালে। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বাকল্যান্ড বাদে হুট করেই আবির্ভাব ঘটে এক জটাধারী ছাই ভস্ম মাখা নাগা সন্ন্যাসীর। তার চেহারা, গলার আওয়াজ, হাঁটাচলা এবং শরীরের পুরনো কিছু ক্ষতচিহ্ন দেখে বাওয়ালের প্রজারা চিনতে ভুল করেনি তিনিই তাদের হারিয়ে যাওয়া মেজকুমার। কিন্তু রাজপ্রাসাদ আর মেজকুমারের স্ত্রী তাকে প্রতারক বলে মেনে নিতে অস্বীকৃতি জানান। শুরু হয় উপমহাদেশের ইতিহাস কাঁপানো বাওয়াল সন্ন্যাসী মামলা। তৎকালীন ব্রিটিশ রাজাদের ঢাকা জজ কোর্ট থেকে শুরু করে কলকাতার হাইকোর্ট, এমনকি লন্ডনের প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়ায় এই আইনি লড়াই। দীর্ঘ 16 বছর ধরে চলা এই মামলার শত শত সাক্ষী আর প্রমাণের পর আদালত ঐতিহাসিক রায় দেয়, এই সন্ন্যাসী কোনো বহিরাগত নন, তিনি বাউলের আসল রাজা। আদালত মেজকুমারকে তার অধিকার ফিরিয়ে দিলেও এই ইতিহাসের সবচেয়ে বড় রহস্যটা কিন্তু রাজবাড়িতে নয়, লুকিয়ে আছে এই চিলাই নদীর তীরে ঐতিহাসিক বাওয়াল রাজ শ্মশানে। দূর থেকে দেখলে মনে হবে নদীর কূলে ঘেঁষেও দাঁড়িয়ে আছে কোনো প্রাচীন দেবালয়ের শহর, কিন্তু এগুলো আসলে বাওয়াল রাজ পরিবারের প্রয়াত সদস্যদের চিতাভস্মের উপর নির্মিত অনন্য সমাধিসৌধ বা মঠ। এই শ্মশানটি ছিল বাওয়াল সন্ন্যাসী মামলার মূল টার্নিং পয়েন্ট। মেজকুমারের পক্ষের আইনজীবীরা আদালতে দাবি করেছিলেন 1909 সালের মে মাসে দার্জিলিং এর শ্মশানে যখন মেজকুমারের চিতা জ্বালানো হচ্ছিল, ঠিক তখনই আকাশ ভেঙে এক অদ্ভুত ঝড় বৃষ্টি নেমেছিল। সেই ঝড়ে চিতার আগুন নিভে যায়
এবং সন্ন্যাসীরা মেজকুমারের অর্ধমৃত দেহ উদ্ধার করে নিয়ে যান। অন্যদিকে বিপক্ষ দল দাবি করেছিল মেজকুমার মারা গেছেন এবং এই রাজ শ্মশানী তার একটি প্রতীকী ছাইভস্ম এনে সৎকার করা হয়েছিল। সন্ন্যাসী ফিরে আসার পর এই চিতার আগুন, ওই রাতের আবহাওয়া আর শ্মশানের ছাইভস্ম নিয়ে আদালতে বছরের পর বছর ধরে চলছিল আইনজীবীদের তুমুল জেরা আর চুলচেরা বিশ্লেষণ। আজ রাজারা নেই, রাজত্ব হারিয়ে গেছে মহাকালের গর্ভে, আর চিলাই নদী তীরে এই নির্জন শ্মশানটি আজ নীরব নিথর দাঁড়িয়ে। কিন্তু শেষ বিকেলে যখন গোধূলির আলো এই প্রাচীন মঠগুলোর উপর পড়ে, তখন মনে হয় সিনেমার চেয়েও রোমাঞ্চকর সেই সত্যের গল্প এরা আজও ফিসফিস করে চিলাই নদীর বাতাসকে বলে বেড়ায়। এটাই হচ্ছে গাজীপুরের যে শ্মশান, যেটা দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। তো এই শ্মশানের এগুলা প্রতিটাই হচ্ছে এক একটা দরজা, যে দরজা, আর এটাই মূলত সবচেয়ে বড় গম্বুজটা। প্রতিটার উপরে আর কি এক সময় সোনার কলস, যেটা আর কি রাজা রেখে গেছে, ওইটা ছিল। তো বাংলাদেশের আর কি কিছু গণ্যমান্য লোক ওইটা নিয়ে গেছে। এটার ভিতরে গোল আকারের একটা মানে কয়েকটা আছে, ওগুলোর ভিতরে আর কি শোনা যায় যে একটা সাপ থাকতো এখানে। সেই সাপটা আর কি রাজার যেই লুকায়িত সম্পদ ছিল, ওই সম্পদগুলা পাহারা দিত। আর এই যে এই পাশে যে মন্দিরগুলা, রাজা মূলত এখানেই থাকতেন। আর ভিতর দিয়ে আর কি একটা রাস্তা আছে, যেই রাস্তা দিয়ে আর কি সাপটা চলাচল করতো। এদিকেও সম্পদ ছিল রাজার। আর ওই পাশে হচ্ছে রাজার যেই ছবিটা, ওই ছবিটা আছে। আর এখানে মূলত সবসময় কি বলে আর কি, যে পূজা টুজা আর কি এই শ্মশানেই হয়, আর এই মন্দিরেই হয়। আর এটাই হচ্ছে আর হচ্ছে শ্মশান ঘাটটা এই পাশে, হ্যাঁ, এটা হচ্ছে শ্মশান ঘাট। আর ওই পাশে হচ্ছে মানুষকে আর কি, যে হিন্দুরা আর কি পুরে